আমি এখন তোমারে প্রাথমিক কিছু ধারণা দেব, ঠিক আছে? তোমাকে আমি প্রাথমিক কিছু ধারণা দেব। এখন এই ধারণা থেকে তুমি প্রাথমিক ধারণাটা পাবে কিভাবে কম্পিউটারে টাকা ইনকাম করা যায়, কিভাবে কোন সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? কোন সফটওয়্যার দিয়ে কাজ করতে হবে, কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে, সেগুলো আমরা তোমাদের শিখাবো। এখন প্রাথমিক একটা ধারণা, একেবারে জিরো থেকে আমি শুরু করছি। আমি শুরু করছি। প্রথমে আমি বর্তমানে গ্রাফিক ডিজাইনের ভালো চাহিদা। আমি গ্রাফিক ডিজাইনটা তোমাকে শিখাচ্ছি। গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন করার জন্য আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করি। এই যে সফটওয়্যারটা, এটার নাম কি? এআই। এআই সফটওয়্যার। এই সফটওয়্যারটা দিয়ে আমরা গ্রাফিক ডিজাইন করব। আর এই একটা আছে, এই যে পিএস ফটোশপ। এই পিএস ফটোশপ দিয়ে আমরা গ্রাফিক্সের কাজ করি। এআই দিয়ে আমরা গ্রাফিক্সের কাজ করি। এছাড়াও গ্রাফিক্সের কাজ আরও কিছু সফটওয়্যার আছে, অনলাইন সফটওয়্যার দিয়েও করা যায়। আবার এখান থেকে একটা ক্যানভা আছে, আমি ক্যানভাটা দেখাই। এই ক্যানভা দিয়েও ডিজাইন করা যায়। এই যে ক্যানভা দিয়ে সহজে ডিজাইন করা যায়। ডিজাইনগুলো খুবই সহজ। ডিজাইন শিখতে হলে ক্যানভা থেকেই প্রথমে ডিজাইন শুরু করতে হয়। প্র্যাকটিস যতই করবেন ততই আপনি এক্সপার্ট হতে পারবেন। কিন্তু এক্সপার্ট হওয়ার জন্য প্রথম পর্যায়ে ক্যানভা দিয়েই আপনারা শুরু করতে পারেন। কিন্তু এআই দিয়ে, এই যে আমি দেখাচ্ছি, এআই দিয়ে গ্রাফিক ডিজাইনটা মনের মতো করা যায় এবং যে কোনো ডিজাইন চাইলেই আপনি করতে পারবেন। ক্যানভা দিয়েও করা যায়, কিন্তু এআই এর মতো হবে না। এই যে এআই, এটা দিয়ে আমরা গ্রাফিক ডিজাইন করতে পারি। এই আমরা এআই ওপেন করছি না? ওপেন করেছি। এখন এখানে এই ডিজাইন করতে হলে এখানে তো কিছুই নাই। আমাদের এখানে নতুন একটা পেজ নিতে হবে। আমরা যেখানে আর কি ডিজাইনটা করব, সেই ডিজাইনটা করার জন্য একটা পেজ নিব। এই পেজ, এইখানে আমরা এখানে আমরা পেজের সাইজ দিতে পারি। এখানে ওয়েট 12 ইঞ্চি দেওয়া আছে, আর হাইট দেওয়া আছে 18 ইঞ্চি। এটা পোর্ট্রেট অবস্থায় আছে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা ল্যান্ডস্কেপ নেই। ল্যান্ডস্কেপ নিয়ে এখানে আর কিছু নেওয়ার দরকার নেই। আমরা ক্রিয়েটে ক্লিক করি। আমাদের একটা নিউ পেজ আসবে। আমরা এখানে ডিজাইনটা করব। তাহলে আমাদের এখানে গ্রাফিক ডিজাইন শিখতে হলে এখানে কিছু টুলস আছে। এই প্রত্যেকটা টুলসের নিচে
এই পয়েন্টার রাখলেই আপনার টুলসের নাম শো করবে। দেখো এখানে এই যে টুলসগুলো আছে, গ্রাফিক ডিজাইন, এটা লাগবে না। গ্রাফিক ডিজাইন শিখতে হলে এখানে কিছু টুলস আছে, এই দেখছো, এগুলাকে বলে কি? টুলস। এগুলো কি? টুলস। আস্তে আস্তে বলো। এখানে এই টুলস আছে। হ্যাঁ, জোরে বলো, সমস্যা নেই। এই টুলসগুলো কি? এই টুলসগুলো দিয়ে আমরা ডিজাইন করি নাকি? এই টুলসগুলো কি আমরা দিয়েই আমরা ডিজাইন করি। তাহলে এখানে টুলসগুলোর নাম তো জানতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো। এই টুলসগুলোর নামটা নাম এবং কাজ জানতে হবে নাকি? এখন এই টুলসের নাম এবং কাজ যদি তুমি না জানো, তাহলে কি তুমি গ্রাফিক ডিজাইন করতে পারবে? পারবে না। তাহলে গ্রাফিক ডিজাইন করতে হলে আমাদেরকে আগে এই টুলসগুলোর নাম জানতে হবে এবং এগুলোর কাজ জানতে হবে, কোন টুলস দিয়ে কি কাজ করা যায়, তাই না? এখন আমি তোমাকে আগে দেখাই। এখানে ধরলাম, ধরার সাথে সাথে আমাদের এই টুলসটার নামটা শো করছে ওই নিচে, দেখছো? আমি দেখাই, আবার দেখাই, এইটা নিচে নি, ওই দেখো টুলসের নাম শো করছে, সিলেকশন টুল। এই টুলসটার নাম কি? সিলেকশন টুল। তাহলে এই সিলেকশন টুলটা আমি মাউস যখন আমি এখানে আনছি তখনই এই টুলসটার নামটা শো করছে নাকি? টুলসটার নাম শো করছে। টুলসটার নাম কি? সিলেকশন টুল। সিলেকশন টুল, তাই না? আবার মনে করো ওই টুলসটা যদি আমাকে নিতে হয়, এই টুলসটা না নিলেই তো আমি আমি তো এখন পর্যন্ত নিই নাই, একটা টুলসও নিছি। তাহলে ওই টুলসটা তো আমাদের নিতে হবে। টুলসটা না নিলে তো আমরা কাজ করতে পারবো না। তাহলে এখন টুলসটা নিতে হলে এখানে যাবা, গিয়া এই টুলসটার উপরে ক্লিক করলাম। এখন ওই সিলেক্ট হয়ে গেছে, দেখছো? কালো হয়ে গেছে না? তাহলে এই কালো হয়ে যাওয়ার কারণে বুঝতে পারলাম যে আমি এই টুলসটা আমার হাতে আছে। এখন এই টুলসটা দিয়ে আমি এখন কাজ করতে পারবো। ওই, ঠিক আছে? এখন এই যে একটা টুলস আছে, এটাও কি? এটাও সিলেকশন টুল, কিন্তু এটা ডিরেক্ট সিলেকশন টুল, ওই নাম লেখা উঠছে, দেখো। আবার নি, দেখো, ডিরেক্ট সিলেকশন টুল। তাহলে আমি এইটা এখানে ক্লিক করলেও নিতে পারি, আবার ওই এ প্রেস করে, এখানে তোমার এ যদি প্রেস করো, বড় হাতের এ প্রেস করলে তুমি কি এই টুলসটা নিতে পারো। কিবোর্ড দিয়ে, মাউস দিয়ে নিতে পারি আমরা ক্লিক করিয়া, আর কিবোর্ড দিয়ে নিতে পারি। আমি কিবোর্ডে এ চাপ দিছি, আর আমি ডিরেক্ট সিলেকশন টুলে চলে গেছি। আবার আমি যখন এই দেখো ভিতে চাপ দেব, ভি প্রেস করব, আমি সিলেকশন টুলে চলে গেছি, দেখো সিলেকশন টুলে চলে গেছি। আবার এতে যখন চাপ দেব, ওই দেখো এতে যখন চাপ দেব কিবোর্ড থেকে, তখন ডিরেক্ট সিলেকশন টুলে চলে গেছি। আবার ভিতে যখন চাপ দেব তখন কি, এই তো তুমি নিজেই পারছো। ভিতে যখন চাপ দেব তখন কি, তুমি সিলেকশন টুলে চলে যেতে পারবে। তাহলে তুমি এখন কোন টুলে আছো? সিলেকশন টুলে আছো। এখন তুমি এখানে আরেকটা টুল দেখো, এটা কি? ম্যাজিক ওয়ান্ড টুল। ম্যাজিক ওয়ান্ড টুল, ম্যাজিক ওয়ান্ড টুলের এই ম্যাজিক ওয়ান্ড টুল, এই দেখো আমি জিনিসটা আরেকবার দেখাই তোমাকে। এটা এখানে যখন নেবে তখন এটা নামটা শো করবে, ম্যাজিক ওয়ান্ড টুল। এটা কি? ওয়াই। ওয়াইতে চাপ যদি দিই, এই দেখো ওয়াইতে চাপ দিই, আমার ম্যাজিক ওয়ান্ড টুল এসে গেছে, দেখছো? আমি কাজটা দেখাইতেছি, আগে নামটা শেখো, ঠিক আছে? এখান থেকে এই ম্যাজিক ওয়ান্ড টুল আসছে, দেখছো ম্যাজিক ওয়ান্ড টুলটা কেমন দেখায়? এখন আমি, হ্যাঁ, এখন আমি
ডিরেক্ট সিলেকশন টুল যদি আনি তাহলে কোন কোন কি কিবোর্ডের কোন কিতে চাপ দিতে হবে? এ এ ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল হইছে এতে চাপ দেবো, এই দেখো এতে ডিরেক্ট সিলেকশন টুল। আর আমি যদি সিলেকশন টুল নিতে চাই তাহলে আমরা কিতে চাপ দেবো? কোনটায়? ভিতে চাপ দেবো। তাহলে দেখো এখানে তাকাও, কার্সরের এই কার্সরের দিকে তাকাও, আমি ভিতে চাপ দিলাম সিলেকশন টুল, এতে চাপ দিলাম ডিরেক্ট সিলেকশন টুল, সাদা হয়ে গেছে। আবার দেখো ওয়াইতে চাপ দিলাম, দেখছো ওয়াইতে চাপ দিলাম কি হয়েছে? ম্যাজিক ওয়ান টুল হয়েছে। ম্যাজিক ওয়ান টুল ওয়াইতে চাপ দিছি, দেখো এতে চাপ দিলাম সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল, আর ভিতে চাপ দিলাম এই ভিতে চাপ দিলাম সিলেকশন টুল, আর ওয়াইতে চাপ দিলাম ম্যাজিক ওয়ান টুল। তাহলে এই টুল দিয়েই আমরা কাজ করব। এখন আমি দেখাই, আজকে এই সিলেকশন টুল দিয়ে আমি তোমাকে কাজটা শিখাবো। সিলেকশন টুল কি, কিভাবে কাজ করে। আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, আঁকলাম। এই রেক্ট্যাঙ্গেলের একটা কালার দেব, ফিল কালার দেব। ফিল কালার দিতে হলে এইটা হইছে ফিল কালার, এইটা হইছে স্ট্রোক কালার। এই দেখো এইটা হইছে ফিল কালার, এইটা হইছে স্ট্রোক কালার। এইটা হইছে ফিল কালার, এইটা হইছে স্ট্রোক কালার। তাহলে এই যে ফিল কালার, আমাকে এইটার ফিল হইছে মাঝখানে, মাঝখানের এই কালারটা কি? ফিল কালার। আর এই যে পাশের যে কালারটা আছে, এই যে পাশের কালার, এটার কি কি বলে? স্ট্রোক কালার। স্ট্রোক, এটাকে বলে স্ট্রোক। আর এইটা হচ্ছে যে ফিল, এটা কি? ফিল। তাহলে এইখানে কোনটা? ওই স্ট্রোক আছে না, এইটাই হচ্ছে স্ট্রোক কালার, আর এইটা হচ্ছে ফিল কালার। এটা ফিল কালার। এখন আমি এইটার যদি ফিলটা, এইটার যদি ফিল কালার পরিবর্তন করতে চাই, এখন ফিল কালার কি দেওয়া আছে? সাদা দেওয়া আছে, তাই না? ফিল কালার কি আছে? সাদা। আমি এই ফিল কালারটা যদি লাল দিতে চাই বা সবুজ দিতে চাই, তাহলে সবুজ দিতে হলে আমাকে কোথায় যেতে হবে? এই উপরে এই যে এই স্ট্রোক কালার, এই ফিল কালার, এই স্ট্রোক কালার, এই ফিল কালার। তাহলে আমরা এই ফিল কালারে চাপ দেব। চাপ দেওয়ার পরে দেখো আমি যে কালার নিতে চাই, তুমি সবুজ নিতে চাইছো, আমি সবুজ চাপ দিলাম, ঠিক আছে? সবুজে চাপ দিলাম। এখন আমি সবুজ নিলাম, ঠিক আছে? এখন এখন আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটাকে যদি আমাকে নাড়াইতে হয়, এ জায়গা এখান থেকে এখানে আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই সিলেকশন টুলে যেতে হবে। এখন এটাকে আমি নাড়াইতে পারবো না, এই রেক্ট্যাঙ্গেলটা নাড়াইতে পারতেছি? নাড়াইতে পারতেছি না, কিন্তু আরেকটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাইতেছি, কিন্তু আমি এই রেক্ট্যাঙ্গেলটারে লড়াইতে পারতেছি না। এখন ডিলেটে চাপ দিলাম, মুছে গেল। এখন এটাকে লড়াইতে হলে কি করতে হইবে? এই সিলেকশন টুলে যাইতে হবে। সিলেকশন টুলে গিয়ে একটা ক্লিক করবা, ক্লিক করার পরে আমি সিলেকশন টুল নিলাম, নিছি না? আর যদি তুমি সিলেকশন টুল যদি অন্যভাবে নিতে চাও কিবোর্ড থেকে, তাহলে কোনটা থেকে নেবা? ভি। এই ভি দিয়ে আমরা সিলেকশন টুল নিলাম। এখন আমরা এই দেখো, দেখছো এই সিলেকশন টুলটার কাজ বুঝছো? সিলেকশন টুলের কাজ কি? ওই সিলেকশন টুল ছাড়া তুমি এইটাকে এখান থেকে এখানে আনতে পারবে না, এখান থেকে ওখানে নিতে পারবে না। বুঝতে পারছো? শোনো, এই সিলেকশন টুল ছাড়া, এই সিলেকশন টুলটা ছাড়া তুমি এইটাকে এখানে আনতে পারবে না, এখানে নিতে পারবে না। বুঝতে পারছো? এই সিলেকশন টুলটা যদি সিলেক্ট না থাকে, তাহলে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবে না। যেমন ম্যাজিক ওয়ান টুল নিলাম, ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাকে টানা যায় না,
টানা যায়? দেখছো? টানা যায় না। কিন্তু আমরা সিলেকশন টুল যখন ক্লিক করছি তখন আমি এটাকে এই সিলেকশন টুল দ্বারা ধরে এখান থেকে এখানে আনলাম, এখান থেকে এখানে আনলাম। বুঝতে পারছো? তখন কি আমাদের এই এটার কাজ করতে সহজ হবে। এখন আমরা কি করব, এইটা দিয়ে একটা পতাকা বানাইতে পারি, তাই না? এখন দেখো, বন্ধ করছি চূড়া, সমস্যা নেই। এখন দেখো, আমরা এটাকে যদি একটা পতাকা বানাই তাহলে মাঝখানে একটা এলিপস টুল লাগবে। এলিপস টুল, এটা কি রেক্ট্যাঙ্গেল, এটা কি রেক্ট্যাঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল, এই নিচে ওই রেক্ট্যাঙ্গেল লেখা, ওই দেখো রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল কি? চৌকা, চতুর্ভুজ। রেক্ট্যাঙ্গেল কি? আয়তক্ষেত্র। রেক্ট্যাঙ্গেল কি? আয়তক্ষেত্র। তাহলে একটা আয়তক্ষেত্র নিলাম বা চতুর্ভুজ। এখন আমরা একটা বৃত্ত নেব। বৃত্তটা কি? এখানে তো আর বৃত্ত লেখা নাই, লেখা আছে এখানে, লেখা আছে তোমার এলিপস, লেখা আছে এলিপস। এই দেখো, এটার চাপ দিয়ে ধরবা। আমি বলি, তুমি এটাকে নিতে পারবা না, কিভাবে নেবা? এখন এলিপস টুলটা তো এখানেই আছে। এখন এখানে চাপ দিলে তো, একটা চাপ দিলে কি হবে, তোমার রেক্ট্যাঙ্গেল টুল আসবে। কিন্তু এখানে তুমি এলিপস টুলটা কিভাবে নেবা? এলিপস টুলটা নিতে হলে এইখানে চাপ দিয়ে ধরবা, দেখি বুঝছি, চাপ দিয়ে ধরিয়া আস্তে এই পাশে আসবা, চাপ ছাড়া যাবে না। আস্তে 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 যেটা এলিপস, এইটা এলিপস, যেটা এলিপস সেটার উপরে কার্সর রাখবা। এলিপসের উপরে এনে ছেড়ে দেবা। এখন তোমার ইলিপস আসছে, ওই দেখছো? এখন আনো তো, তুমি একবার ট্রাই করো। হুম, গুড, তুমি সাকসেস। এখন আমি এটা দিয়ে একটা বৃত্ত আঁকতে পারি। আবার এই বৃত্তটা গোল হয় নাই, গোল হয়েছে? একদিকে একটু বেঁকা আছে, চাপানো আছে, একদিকে একটু লম্বা আছে, তাই না? কিন্তু একেবারে গোল করিয়া বৃত্ত আঁকার জন্য আমাদের কি করতে হবে? এটাকে ডিলিট করে দিই আমরা। শিফট শিফট ধরে চেপে ধরবা, শিফট চেপে ধরে একটা টান দেবা, গোল হয়ে গেছে। তুমি এইখানে একটা আঁকো, শিফট চেপে ধরতে হবে, এই একটা আছে শিফট, সমস্যা নেই। একটা কিবোর্ডে দুই পাশে দুইটা শিফট থাকে। চেপে ধরো, অন্য কোনো কিতে এগুলো কি প্রতিটা একটা কি। হ্যাঁ, গুড, হয়েছে, ঠিক আছে। এখন তুমি এটাকে লাল করো, তুমি নিজেই করো, তুমি লাল করো। হ্যাঁ, ওইখান থেকে চাপ দাও, লাল করো, লাল একটা কালার নাও, লাল, ওটা লাল। হ্যাঁ, ঠিক আছে, গুড। এখন দাও। এখন এটাকে নিতে হলে তুমি কি করবা? এখন তো নেওয়া যাইতেছে না, এখন এইটার আমরা ওই জায়গায় নেব না। এখন কিভাবে নেব? এখন আমাদের এখানে দেখো, এখানে নেওয়া যাইতেছে না, কিন্তু এখানে আরেকটা এলিপস আসতে আছে, কিভাবে আমরা নেব? আগে আমাদের এই যে কার্সরটা, এটাকে আমাদের কি করতে হবে? হ্যাঁ, কি নেব? কি নেবা? সিলেকশন টুল নেবা। সিলেকশন টুল যদি নেও তখন তুমি ওইটা দিয়ে কাজ করতে পারবা। তাহলে এখন দেখো, হ্যাঁ, গুড। হ্যাঁ, আগে আমরা এগুলা ডিলিট করে দিই, এগুলো আমাদের লাগবে না। আবার এই যে এটাও ডিলিট করে দাও, এটাও লাগবে না তোমার। আমাদের এলিপস টুল একটা নেওয়া হয়েছে, তাই আমরা দ্বিতীয়বার আর নেব না। ওটা ডিলিট করে দাও। এখন ওইটা মাঝখানে আনো, মাঝখানে আনো। হ্যাঁ, এখন ছোট করা যাবে, সমস্যা নেই। একে ছোট করতে হলে আমাদের কি করতে হবে? শিফট ধরে এই কোনায় ধরবো, এই যে কোনায়, এই কোনায়, কোনায় বা পাশে এক জায়গায় ধরলেই হবে, সমস্যা নেই। একটু ছোট করে দিই, ওটা না, হ্যাঁ ওটা দিয়ে নেওয়া যাবে, ওটা দিয়ে নেওয়া যাবে, দাঁড়াও। ওটা দিয়ে তখন নেব যখন দেখবো যে
অল্প একটু হেরফের আছে। এখন আমরা এখন মিডলে আছে। এখন এটা মিডলে আছে কিনা সেটা আমরা অন্যভাবে ওটা মিডলে রাখতে পারি। যেমন আমি এটা মিডলে নাই, এখন আমি এটাকে আমি এইভাবে করে অ্যালাইন করে দেব। অ্যালাইন করে দিছি একেবারে মাঝ বরাবর, দেখছো? অ্যালাইন করে দিছি না, সাথে একেবারে মাঝ বরাবর আছে নাকি? অ্যালাইন করে দিলে কি হয়, মাঝ বরাবর থাকে। ব্যাস, এখন আমাদের হয়ে গেল। এখন আমাদের এর পাশে একটা অন্য কালার দেওয়া আছে। কি কালার দেওয়া আছে? একটা পাশে একটা স্ট্রোক দেওয়া আছে, অন্য একটা স্ট্রোক কালার। আমরা ওই স্ট্রোক কালারটা বাদ দিয়ে দেবো। তাহলে কিভাবে বাদ দেবো? এইখানে এটা ক্লিক করবা, এইখানে এটা কি, এটা কি স্ট্রোক? স্ট্রোক কালার না এইটা? আগে এই স্ট্রোক কালারটা সিলেক্ট করবা। এই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উপরে আসছে না, আর ওই ফিল কালারটা নিচে চলে গেছে। এইটা স্ট্রোক কালার, এটা ফিল কালার। তাহলে স্ট্রোক কালারে তোমার বাদ দিয়ে দেবো। এইটা যদি আমরা কালার দিই, চাপ দিই, দেখো দিক দেখাও, এইটা যদি আমরা ক্লিক করি সাথে সাথে ওই স্ট্রোক কালার বাদ হয়ে যাবে। দেখো ক্রস হয়ে গেছে। এখন কোনো স্ট্রোক কালার নাই, আছে? কোনো স্ট্রোক কালার নেই। আমরা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করছি, সেই জন্য এইটারও একটা স্ট্রোক কালার ছিল আর এইটারও একটা স্ট্রোক কালার ছিল, এলিপসের একটা স্ট্রোক কালার ছিল আর এই রেক্ট্যাঙ্গেলেরও একটা স্ট্রোক কালার ছিল। তাহলে দুইটা একসাথে আমরা সিলেক্ট করিয়া তারপর আমরা স্ট্রোককে নান করে দিয়েছি। এখন দুইটার স্ট্রোক কালার একসাথে চলে গেছে। বুঝতে পারছো? এখন আমরা একটা বাঁশ দেব নাকি? এখন এটাকে একটু আমরা পাশে নেব, ঠিক আছে? একটা বাঁশ না দিলে তো হবে না। এখান থেকে একেবারে নিচে, এটা মোটা, এত মোটা দেওয়া যাবে না, এটা একটু পরিমাণ মতো দিলেই হবে, এটুকু দিলেই হবে। একটা কালার দিলেই হবে, সমস্যা নেই। বাদামি কালার আবার কোনটা সেটা দেখো, কোনটা কোনটা? এটা, এটা না, এটা ভালো দেখায় না, ওইটাই ভালো লাগছিল। হ্যাঁ ঠিক আছে। এখন আমাদের, এখন আমরা এখন কাজ করবো কিভাবে? আগে আমাদের সিলেকশন টুল নিতে হবে, নাহলে তো এটা কাজ করতে পারবো না। এখন আমাদের পতাকা হয়ে গেছে। আমরা নিচে আর একটা সিঁড়ি দেব। সিঁড়ি দেওয়ার জন্য আমাদের আর একটা রেক্ট্যাঙ্গেল টুল আঁকবো। এখানে আবার একটা রেক্ট্যাঙ্গেল টুল আঁকবো। এখন এইটা আমরা একটু উপরে দেব। এটা ব্যাকা হলো কিভাবে? আমরা ডিলিট করে আর একটা রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন আমি এই দুইটা সিলেক্ট করলাম না, এই তিনটা আমি একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব? এইখানে দেখো ইউনিট করে দেব। এখানে ইউনিট করে দিলে এই তিনটা এখানে এই আলাদা আলাদা, দেখছো? এই এই বাসটা আছে আলাদা, এই রেক্ট্যাঙ্গেলটা আলাদা, এই রেক্ট্যাঙ্গেলটা আলাদা, আলাদা না? এই তিনটা একসাথে হয়ে যাবে, দেখবা? আমি একটা ম্যাজিক দেখাই। এখানে গিয়ে এই যে ইউনাইট, ওই লেখা আছে ইউনাইট, ইউনাইটে ক্লিক করো, একটা ক্লিক করো, চলে গেছে। এখন দেখো সব একসাথে হয়ে গেছে। এইটা একসাথে হয়ে গেছে, এই দেখো, দেখছো? একসাথে হয়ে গেছে। তাহলে কি আমাদের কি ইউনিট করে দিলে কি কি হয়? ইউনিটের কাজ বুঝতে পারছো? তুমি মনে করো ইউনিটের কাজটা আমি তোমাদের দেখাই। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আমি চারটে রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এখন চারটে রেক্ট্যাঙ্গেল তো আলাদা, দেখো নাই আলাদা না? এখন আমি একসাথে করে ফেলাবো সব, দেখো। এই
এখন কিভাবে, এখন একটা টান দিলে সব আসে না, আসে। আমি এটাকে একসাথে করে ফেলাইতে পারি। আমি সব সিলেক্ট করব কি দিয়ে, ওই সিলেকশন টুল দিয়ে। দেখো, সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার টান দেবো, এখান থেকে ধরে এভাবে টান দেবো। টান দেওয়ার পরে সব কিন্তু আলাদা আলাদা, দেখছো আলাদা না? এখন আমরা এই যে ইউনিট আছে না, ইউনিটে চাপ দেবো, সব একসাথে হয়ে গেছে। দেখছো? দেখছো? ঠিক আছে, এখন আমাদের ক্লাস শেষ। এখন আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসব। ভিডিওটি দিয়ে গ্রাফিক্সের বাকি কাজগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই এর দ্বারা কিছু উপকৃত হতে পারবেন। আমাকে দোয়া করবেন আমি যেন সঠিকভাবে আমি আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ সবাইকে।